বর্তমান প্রধানমন্ত্রী আসলে একটার পর একটা চমক দিয়ে যাচ্ছেন। আরেকটা চমকের মধ্যে পড়ে গেল আসলে বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরকে এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদেরকে সময় বেঁধে দিলেন মাত্র ৬ মাস। ৬ মাসের মধ্যে তাদের কাজকর্ম এবং তাদের পারফরম্যান্স বিবেচনা করে যারাদের পারফরম্যান্স ঠিক থাকবে তাদেরকে কন্টিনিউ করবে এবং কি যারা ৬ মাস পর্যন্ত তাদের কার্যক্রম ঠিকমতো জনগণকে দেখাতে পারবেন না, সরকারকে দেখাতে পারবেন না, তাদেরকে মন্ত্রিত্ব এবং প্রতিমন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে। এটা একটা সতর্কবার্তা সকল মন্ত্রী, প্রতিমন্ত্রীদেরকে। কারণ হলো এই ধরনের আল্টিমেটাম দেওয়া এটা সরকারের জন্য একটা ভালো উদ্যোগ। জনগণও এটা ভালোভাবে নেবে। কারণ ৬ মাসের তাদের কাজের মূল্যায়ন যে ৬ মাসে করতে পারবে সে ৬ বছরও করতে পারবে। যে ৬ মাস পারবে না সে ৬০ বছরও পারবে না। তাই ৬ মাসের মূল্যায়ন এটা দেশের জন্য, জনগণের জন্য এবং সরকারের জন্য অনেক ভালো একটা কাজ। তাই দেখা যাক আমরা সামনের দিকে অপেক্ষায় আছি সরকারের ৬ মাসের মধ্যে কোনো মন্ত্রীর, প্রতিমন্ত্রীর ভাগ্যে কী ঘটে। কারণ হলো বিগত সরকার এ জনগণকে নিয়ে অনেক ধরনের তামাশা করছে। দেখতাম যে তাদের কথা এক, কাজে আরেক। আমরা এই সরকারের এখন পর্যন্ত কার্যক্রমে দেখতেছি তাদের কথায় কাজে অনেক মিল পাওয়া যাইতেছে। ৬ মাস পর্যন্ত যখন বর্তমান প্রধানমন্ত্রী এটার লিমিট করে দিয়েছেন, তখন দেখা যাবে যে সবাই ৬ মাস পর্যন্ত এটারে কন্টিনিউ করার চেষ্টা করবে, ভালো কাজ করার চেষ্টা করবে। এরপরে দেখা যাবে যে আবার ৬ মাস করে নতুন করে আবার সময় বেঁধে দিবে। তখন তাদের দ্বারা খারাপ কাজ, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ এগুলা করা সহজ হবে না। এটা দেশের জন্য ভালো, সরকারের জন্য ভালো, বিএনপির জন্যও ভালো। আমরা অপেক্ষায় আছি ৬ মাস পর্যন্ত দেখি সরকারের পদক্ষেপগুলা কি, কি হয়। এদের মধ্যে তাদের উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে আসছে ইমাম মুয়াজ্জিনকে সম্মানী ভাতা দেবে ঈদের আগে এবং কি ফ্যামিলি কার্ডও মোটামুটি একটা তৈরি হয়ে যাইতে আছে। ঈদের আগে মোটামুটি কিছু মানুষকে ফ্যামিলি কার্ড দেবে। দেখা যাক ৬ মাস পর্যন্ত কারা টেকে। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ৬ মাসের মন্ত্রীদের জন্য ধন্যবাদ।